ভোটের প্রচার চলছে জোর কদমে, তারই মাঝে এসআইআর নিয়েও চর্চা অব্যাহত। উঠে আসছে এসআইআর সংক্রান্ত নানা খবর। তার মধ্যে এমন কিছু খবর থাকছে যেগুলি রীতিমতো সংবাদ শিরোনামে উঠে আসছে। এই প্রতিবেদনে আপনাদের তেমনই এক চাঞ্চল্যকর খবর দেব। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আতঙ্কে এক বৃদ্ধা জানে শেষ হয়ে গিয়েছেন বলে অভিযোগ। প্রয়াত ওই বৃদ্ধার নাম খোদেজা বিবি, বয়স 60। নদিয়া চাপড়া থানার হাটরা গ্রামের ঘটনা। জানা গিয়েছে শুক্রবার আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রয়াণ ঘটে। খাদেজার পরিবারের অভিযোগ, নাগরিকত্ব হারানো ও ভোটাধিকার কেড়ে নেওয়া হবে, সেই দুশ্চিন্তাতেই তার এই পরিণতি হয়েছে। তালিকায় নিজের নাম না দেখতে পেয়ে গত কয়েকদিন ধরেই তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে খবর। পরিবারের তরফে জানানো হয়েছে, তালিকায় নাম ডিলিট হয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অনলাইনে নিজের নাম তোলার জন্য অনেক চেষ্টাও করছিলেন, কিন্তু তাতে লাভ হয়নি। এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের দাবি, নাম বাদ যাওয়ার পর থেকেই তার মনে ভয় কাজ করছিল। খোদেজার পরিবারের বাকি সব সদস্যরা নাম রয়েছে তাদের তালিকাতে, শুধু খোদেজার নামে ছিল না, যার জেরে তিনি রীতিমতো আতঙ্কে ছিলেন বলেই দাবি তার পরিবার পরিজনদের, পাড়া প্রতিবেশীদের। মুজিবুর রহমান মণ্ডল প্রতিবেশী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটেছে বলতে, আমরা এই খোদেজা মণ্ডল, মানে ওনার স্বামীর নাম মৃত কুতুব মণ্ডল। কিছুদিন আগে ওনার স্বামী মারা যায়। আর এই খোদেজা মণ্ডল এখানে ভিক্ষিক করে খেত। 2002 সালে ওনার মানে উনি স্বামী স্ত্রী দুজনেই ভোট দেয় এবং ছেলে মেয়ে সবাই নাম থাকে, কিন্তু ওনার এই এসআইআর করার পরে ওনার নামটা আসে না। উনি আতঙ্কে বহুদিন ধরেই ভুগছিলেন। আমরা ওনাকে বোঝানোর পরেও উনি মানে ভেতরে যে একটা টেনশন, ভয়, সেটা যাচ্ছিল না। তো উনি গতকাল হঠাৎ রাত্রিতে খাওয়া দাওয়া করে শোয়ার পরে ভোর 3টের সময় ওনার মৃত্যু হয় এই এসআরআই আতঙ্কে। না ছিল, উনি ভোট দিয়েছে 2002 সালে নাম ছিল, উনি ভোটও দিয়েছে। তারপরে হঠাৎ এখন ওনার নামটা আর আসেনি। ওনার ছেলে মেয়ে সকলের নাম রয়েছে? হ্যাঁ, সকলেরই নাম রয়েছে। ওনার নামটা ডিলিট? ওনার নাম খোদেজা মণ্ডলের নাম ডিলিট। উনি কি করতো? উনি এই পাড়ায় গ্রামে ভিক্ষিক করে চেয়ে চিনতে খেতে। ওনার বয়স আনুমানিক? ওনার বয়স আনুমানিক 60-62 হবে। এই এসআইআর আতঙ্কের কথা আপনাদের কাছে প্রকাশ করতো? হ্যাঁ, প্রতিদিনই বলতো, প্রতিদিনই যেত আমাদের কাছে। আমরা প্রতিবেশী আমাদের কাছে বলতো, যেত, মানে উনি এই বিষয়টা নিয়ে ভালো আতঙ্কে ছিলেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুরজিৎ দাস, দেখাবো আপনাদের। এবার এসআইআর আতঙ্কে বড় ঘটনা ঘটল নদিয়ায়। যেটা জানা যাচ্ছে, নদিয়ার চাপড়া থানা এলাকায় এক বৃদ্ধার এসআইআর থেকে নাম বাতিল হওয়ার কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে পরিবার। এসআইআর শুরু হওয়ার পরেই গোটা দেশ জুড়ে বিভিন্ন তরজা শুরু হয়, রাজনৈতিক তরজা। বিরোধীরা অর্থাৎ তৃণমূল, এই রাজ্যে তৃণমূলরা পথে নামেন। তাদের যেটা দাবি, মূলত নির্বাচন কমিশনকে দিয়ে রাজ্যের কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি রাজনৈতিক একটি ষড়যন্ত্র করছে এবং বেছে বেছে যারা তৃণমূল সমর্থক তাদের বাদ দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগ তারা প্রথম থেকে তুলে এসেছিল। মূলত এসআইআর চালু হওয়ার পরেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে। এমনকি যারা বিএলও ছিলেন তারা কাজের চাপেও তাদের মৃত্যুর ঘটনা কিন্তু সামনে উঠে এসেছিল। এবার নতুন করে আতঙ্ক ছড়ালো নদিয়ার চাপড়ায়। যেটা জানা যাচ্ছে, চাপড়ার হাটরা এলাকায় এই ঘটনা ঘটেছে। সেখানকার বাসিন্দা খাদোজা বিবি, বয়স আনুমানিক 60 বছর বয়স। তার এসআইআর নাম থেকে নাম ডিলিট হয়ে যায়, অর্থাৎ ভোটার তালিকা থেকে বাদ চলে যায়। এরপরে তিনি বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে থেকে শুরু করে বিভিন্ন অফিসে গিয়ে তার নিজের নামটা যাতে পুনরায় নথিভুক্ত করা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করেন। কিন্তু যেহেতু বয়সজনিত কারণে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েন, যে হয়তো এবার আতঙ্কের সৃষ্টি হয়েছে, হয়তো এবার তাকে দেশ থেকে বিতাড়িত করা হবে, যেহেতু তার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। মূলত মানসিক অবসাদে ভুগছিল তিনি বেশ কয়েকদিন ধরে। আর তার জেরেই মৃত্যু ঘটেছে বলে এলাকাবাসী এবং পরিবার সূত্রে জানানো যাচ্ছে। মূলত এই এসআইআর হওয়ার পরেই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তুলেছিলেন যে মানুষকে হয়রানির শিকার করানো হচ্ছে। যারা দীর্ঘদিন এখানে থেকে দীর্ঘদিন ভোট দিয়েছেন, বিভিন্ন ভোটে নির্বাচিত করেছেন বিভিন্ন জনপ্রতিনিধিদের, সেখানে প্রধানমন্ত্রীও রয়েছে, যে কারণে বিভিন্ন সাংসদ এখান থেকে বিজেপির হয়ে জয়লাভ করেছেন। তাহলে সেই সমস্ত ভোটার তালিকা থেকে ভোট যদি ডিলিট হয়ে যায়,
তাহলে কি প্রকারে তারা জনপ্রতিনিধি হলেন এবং তাদের ভোটেই যে জনপ্রতিনিধি হয়ে প্রধানমন্ত্রী গঠন হয়েছেন, মূলত এই বিষয়ে কিন্তু তারা বারংবার কটাক্ষ করেছেন বিজেপিকে। অর্থাৎ তারা বলছেন যে দীর্ঘদিন ধরে যারা ভোট দিয়ে এসছেন তাদের নতুন কেন তাদের প্রমাণ দিতে হবে তারা ভারতীয় নাগরিক, মূলত এই অভিযোগ তুলছেন তারা। যদিও পাল্টা হিসাবে বিজেপির যেটা দাবি যে দীর্ঘদিন ধরে এই ভোটার লিস্টে বিভিন্ন মৃত ভোটার রয়ে গেছে এবং বিভিন্ন যারা ভিন দেশ থেকে এসেছিলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছিলেন, তারা দালাল চক্রের মাধ্যমে ডুপ্লিকেট নথি তৈরি করে ভোটার অধিকার রয়েছে তাদের, মূলত এই সমস্ত বাদ দিয়ে একটি পরিষ্কার ভোটার তালিকা তৈরি করাই মূল লক্ষ্য ছিল। সেই কারণে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এসআইআর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই এসআইআর মাধ্যমেই কিন্তু একটি পূর্ণাঙ্গ এবং পরিষ্কার ভোটার তালিকা তৈরি করার চেষ্টা চালাচ্ছিল তারা। এরই মধ্যে কিন্তু দেখা গেল যে বহু নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, শুধু তাই নয়, বহু নাম ডিলিট হয়ে গেছে, অর্থাৎ তারা নাগরিকত্ব হারিয়েছেন ভারতের। মূলত এই পরিস্থিতিতে নির্বাচন যখন হচ্ছে, সেই নির্বাচনের মধ্যেই কিন্তু নতুন ঘটনা ঘটলো নদীয়ার চাপড়ায়, যে কারণে কিন্তু রাজনৈতিক তরজা নতুন করে আবার উঠে আসলো। সেখানকার তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছে, ঠিক এইভাবে হয়রানির শিকার করিয়ে এই দায়ভার কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপিকে নিতে হবে। যেভাবে মানুষকে হয়রানি করেছে, মানুষকে আতঙ্কিত করে তুলেছে, অর্থাৎ এই যে বৃদ্ধার মৃত্যু, এই বৃদ্ধার মৃত্যুর কারণ একমাত্র নির্বাচন কমিশন এবং বিজেপি। তার কারণ এই বৃদ্ধা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করছেন এবং তিনি ভোট দিয়ে এসছেন, হঠাৎ তার নাম ভোটার তালিকা থেকে কিভাবে বাদ চলে গেল, অর্থাৎ সেই আতঙ্কেই তার মৃত্যু ঘটেছে। এই দায়ভার তারা বিজেপির ওপরে কিন্তু দোষারোপ করেছেন। যদিও বিজেপির পাল্টা দাবি, এখন যে ঘটনায় ঘটছে এসআইআর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এসআইআর একটি স্বচ্ছ তালিকা প্রকাশের চেষ্টা করা হয়েছে এসআইআর মাধ্যমে। যদি সে বৈধ ভোটার হয়, বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মধ্য দিয়ে তারা নতুনভাবে আবার ভোট তুলতে পারে। তা না করে কিসের আতঙ্ক অ্যাকচুয়ালি সৃষ্টি করছে রাজ্যের তৃণমূল কংগ্রেস, মানুষকে আতঙ্কিত করে তুলছে। অর্থাৎ এই যে খদজা বিবি, যার 60 বছর বয়স, তার এই নতুন করে মৃত্যুতে কিন্তু নতুন করে চাঞ্চল্য নতুন করে ছড়িয়েছে। অর্থাৎ নির্বাচনের মধ্যে এই এসআইআর মৃত্যু নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে নদীয়ার চাপড়া। ভোটের প্রচার চলছে জোর কদমে, তারই মাঝে এসআইআর নিয়েও চর্চা অব্যাহত। উঠে আসছে এসআইআর সংক্রান্ত নানা খবর। তার মধ্যেই জানা যাচ্ছে যে নাম না ওঠায় তিনি জানে শেষ হয়েছেন। প্রয়াত ওই বৃদ্ধার নাম খোদেজা বিবি, বয়স 60, নদিয়া চাপড়া থানার হাটের ঘটনা। জানা গেছে শুক্রবার আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রয়াণ ঘটে। খোদেজার পরিবারের অভিযোগ, নাগরিকত্ব হারানো ও ভোটাধিকার কেড়ে নেওয়া হবে, সেই দুশ্চিন্তাতেই তার এই পরিণতি হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।